আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা। কারণ যেখানে এই দেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে চলছে আন্দোলন, এবং শিক্ষকরা বলছেন শিক্ষকদের দাবি পুরো না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে বলে কঠোর কর্মসূচি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষক আজ শহীদ মিনারে অবস্থান নিয়েছে 5 দিন পর্যন্ত। আমাদের যে শিক্ষকরা এখানে তাদের সাথে 6.5 লক্ষ শিক্ষক কর্মচারী যারা রয়েছেন, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কথা হচ্ছে। শিক্ষকদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ শুয়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা, এই চিরায়ত ঐতিহ্য, যে কোনো আন্দোলন সংগ্রামের সাথে এর রয়েছে ইতিহাস, দীর্ঘ ইতিহাস। সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। এর আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের অবস্থান শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়িয়ে এর পাশের যে মাজার প্রাঙ্গণ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। পুরো শহীদ মিনার প্রাঙ্গণ শিক্ষকদের পদচারণায় মুখরিত, এবং শিক্ষকেরা যেভাবে আসছে শহীদ মিনার প্রাঙ্গণে, যা অতীতের সকল রেকর্ড এখানেও প্রচুর সমাগম। শিক্ষকদের এত বড় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। বেসরকারি বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, এটা গণজোয়ারে পরিণত হয়েছে। মনে হয় এরকমই হচ্ছে। হাজার হাজার শিক্ষক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্লোগানে মুখরিত করে তুলছে বিভিন্ন চ্যানেল, সেটা আমরা দেখতে পাচ্ছি আবার করছে। আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনার
এদেশের মানুষ গড়ার কারিগর, শিক্ষক আর শিক্ষকদের পদচারণায় এবং শিক্ষকদের মিছিলে স্লোগানে শহীদ মিনার আজকে গণজোয়ারে পরিণত হয়েছে। শিক্ষকদের স্লোগানে পুরো শহীদ মিনার উত্তাল। সেই সর্বকালের সর্বসেরা সেই শিক্ষকদের আন্দোলন কঠিন থেকে কঠিন রূপ লাভ করেছে। স্যার আপনার হাত করে থা শুধু শিক্ষক আর শিক্ষক শহীদ মিনারে আন্দোলনের সমন্বয়ক আজিজ স্যার বক্তব্য দিচ্ছেন, প্রেস ব্রিফিং করছেন এবং সকল শিক্ষক তীর্থের কাকের মতো তা শোনার জন্য অপেক্ষা শুনছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকের পরিবার নাই, সবাই একা।
মানি না, মানবো না। 5% কোনোভাবেই মানবো না। 5% কোনোভাবেই আমরা মানবো না। কোনোভাবেই এই 5% মেনে নেওয়া সম্ভব নয়। শিক্ষকদের আরো বেশি হেনস্থা করা। কোনো ঘন্টা বাজানো যাবে না স্কুলে, স্কুলের গেটও খোলা হবে না। করে খুলে যাবোই না। সেলিম ভুয়ারে এরা তো বিদ্বেষী করতেছে বলছে যে আওয়ামী লীগের শিক্ষক দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা শিক্ষকের মতামতকে সত্যভাবে নেতৃত্ব গ্রহণ করবেন। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? শিক্ষক সূচনা পাবেন না, গণসভাকে মেডিকেল পাবেন না, আমরা কথা দিলাম এত বড় কোনো সমাধান না দেখে ভবিষ্যতে কোনো শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে করে আমরা চালাবো, পশু চালাবো, কৃষি কাজ করবো, নদী থাকবো, সন্তানদেরকে নিয়ে চাল ছেড়ে রাখবো। আপনার চাকরি আমরা করবো না। আমি কি বিষয় বলতে চাই, আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগ দিলেন না। আপনার সাথে যে আলোচনা হয়েছে, আমাদের চিকিৎসা